নবনির্বাচিত সরকারে দেশের খেলাধুলার জগৎ পেল নতুন অভিভাবক। নাজমুল হাসান পাপন, আসিফ মাহমুদ, আসিফ নজরুলদের পর দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক। কদিন আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় আমিনুলের মেধার মূল্যায়ন করল নবনির্বাচিত সরকার। তার হাতে তুলে দেওয়া হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। দেশের খেলাধুলার জগৎ বদলে দেওয়ার ভার এখন আমিনুলের কাঁধে। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী ছিলেন আমিনুল হক। অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। লম্বা খেলোয়াড়ি জীবন শেষে রাজনীতিতে নাম লেখান আমিনুল। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ঢাকা 16 আসন থেকে নির্বাচনে লড়াই করেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অল্প ভোটের ব্যবধানে হেরে যান আমিনুল। নির্বাচিত হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়েছিলেন তিনি। যদিও টেকনোক্র্যাট কোটায় ঠিকই মন্ত্রিসভায় জায়গা হলো আমিনুলের। 17 ফেব্রুয়ারি সকালে মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন কল করা হয় আমিনুলকে। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় মন্ত্রণালয় বন্টন করা হবে। যদিও আমিনুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেক্ষেত্রে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন আমিনুল হক। এদিকে আমিনুল দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে পাখির চোখ থাকবে সবার। গত কয়েক মাসে বারবার বিসিবি নির্বাচন, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের নিয়ে নানা ধরনের কথা বলেছেন আমিনুল হক। নিজের অবস্থান থেকে বিসিবির ব্যাপারে বেশ সরব ছিলেন তিনি। সাথে বোর্ডের নির্বাচনের ব্যাপারেও কঠোর তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে আসছিলেন তিনি। এখন দায়িত্ব নেওয়ার পর কী পদক্ষেপ নেন সেদিকেই থাকবে সবার নজর।